যখন মেসি এসছে পলিটিশিয়ানরা এখানে কি করছে, এখানে মন্ত্রীরা কি করছে, এখানে মন্ত্রীদের তো কোনো কাজ নেই। এখানে মন্ত্রীরা কি করছে, ফ্রি ফান্ডে এসছে, ফটো তুলছে, জার্সি সই করছে, সব কিছু হচ্ছে, আর আমরা দিনের পর দিন রাত জেগে এখানে দাঁড়িয়ে আছি, তার কোনো আমাদের কোনো দাম নেই। সব কিছু সব জায়গায় পলিটিক্স, সব জায়গায় পলিটিক্স। এর জবাব দিতে হবে, শতদূর দত্তকে দিতে হবে, শতদূর দত্তকে জবাব দিতে হবে। এটা কেন হলো, কিসের জন্য করলো, এটা এত বড় স্ক্যামটা কেন করলো? কি বলছে পুলিশ কি করছে? যারা ওখানে গিয়ে বসা ছিল, চুপচাপ বসেছিল, আমাদেরকে বলা হয়েছিল যে একবার যাতে আমরা দেখতে পারি, আমরা এখান থেকে চুপচাপ চলে যাব, তারপরে টাকা রিফান্ডের পরে দেখা যাবে, কারণ এগুলো অনেক অফিসিয়াল ব্যাপার, এত সহজে আমরা টাকা রিফান্ড পাবো না, একবার অ্যাটলিস্ট দেখতে দেওয়া হোক। এখানে অনেকে অনেক টাকার টিকিট কেটেছে, তারপরে তারা একবার দেখতে পারলো না, উল্টো পুলিশ লাঠি চার্জ করে আমাদেরকে বাইরে বার করে দিল। একটা ইট ছড়া হয়েছে হায়াতে না, হায়াতে একটা ইট ছড়া হয়েছে না, গেট ধরে ঝাঁকানো হয়েছে, যা হয়েছে স্টেডিয়ামে হয়েছে, এখানে পুলিশ তাহলে মারলো কেন? পুলিশের মারা রাইটস, তার মানে কি আমরা টাকাও দেবো আবার আমরা মারও খাবো? দেখুন হাত কেটে গেছে, হাত কেটে গেছে। দেখুন দিদি, কেউ দার্জিলিং থেকে এসছে, কেউ নেপাল থেকে এসছে, দূর 10,000-15,000 টাকা যাচ্ছে। একদম র্যাম্প যেটা যুবতী ক্রীড়াঙ্গনের যে ট্র্যাকটা, ওখানে পর্যন্ত হাঁটায়নি সেলফিরা, আর কোথাকার মোহনবাগান আপনার এই প্লেয়াররা ঘিরে ছিল, কেউ কিচ্ছু দেখতে পায়নি। আর ওদিকে খবরে মিডিয়া দেখাচ্ছে দর্শকদের জন্য মেসি চলে গেছে। মেসি আসেনি বলে না আমরা ক্ষুব্ধ হয়েছি, একবার অন্তত দেখতে পারলেই আমাদের চোখের আরাম হতো। ওর মধ্যে আমাদেরকে লেখা ছিল ডিস্ট্রিক্টের মধ্যে যে কি পেনাল্টি শুট আউট করাবে, যে হাইলাইট আছে অ্যাটলিস্ট ইভেন্ট হাইলাইটটা পুরো করতে পারতো। এই মেসি বলও টাচ করেনি, ওদের সিকিউরিটি এত ছিল যে একটা মানে পুরো ওদেরকে গেজামেজি করে পুরো নিয়ে গেছে, কোনো ম্যানেজমেন্ট নেই। এত ভালো সিকিউরিটি, এত ভালো একটা বড় সার্কেল করে মাঝখানে প্লেয়ারদেরকে একটু শর্ট ছাড়তে পারতো, সবাই অডিয়েন্স ভালো করে স্যাটিসফ্যাকশন হয়ে বাড়ি যেত। ওদের রিপারকাশন চারপাশে নাকি নেতা মন্ত্রীরা অরূপ বিশ্বাস ছিল খালে, আর সবাই ওখানে মিডিয়া পার্সন আর প্লেয়ারগুলো ঘিরেছিল, আমরা দেখতেই পাইনি। বডিগার্ড থেকে আরম্ভ করে অরূপ বিশ্বাসের সবাই সব প্রত্যেকটা পার্সন ওখানে মেসিকে ঘিরেছিল, এমন ভাবে ঘিরে আছে যেন মেসি ঘরের লোক। আমরা কেউ না, আমরা দেখতে পাচ্ছি না, আমরা রাত্রির থেকে এখানে রয়ে গেছি, আমরা দেখতে পাচ্ছি না মেসিকে, একটা ঝলক দেখতে পেলাম না আমরা। মেসির যে ভালোবাসা আমাদেরকে বুঝে, মুখটা ফেটে যাচ্ছে, কাঁদতে পারছি না, যা কাঁদার আগে অবধি আছি আমি। জীবন টিভিতে দেখে গেলাম, যারা টাকা দিয়েছে, 10,000 টাকা দিয়েছে, 12,000 টাকা দিয়ে, তারাও দেখতে পারিনি। যদি এখানে আরো 3টে রাজ্যে হচ্ছে, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই, ওখানে যদি ভালো করে হতে পারে, এখানে যদি এরকম হতে পারে, আমাদের বেঙ্গলের নাম আর নেওয়া উচিত না, বেঙ্গলে আসা উচিত না মেসি। কলকাতা ফুটবলের স্বর্গরাজ্য, আর এখানে এই অবস্থা। একটা সিঙ্গার যদি এর আগে তো বড় বড় তারকারা হয়েছে, তখন তো সবাই দেখতে পেয়েছে। এর আগে মার্টিনেজ এসছে, ওর সময় কোনো কিছু হয়নি, ভালো করে ইভেন্টটা একদম পিসফুলি হয়েছে, কোনো কিছু হয়নি। এই যে ইভেন্ট হচ্ছে, এর রিপারকাশনস এদেরকে ফেস করতে হচ্ছে, পুলিশদেরকে ফেস করতে হচ্ছে, যারা ইভেন্ট অর্গানাইজ করছে ওরা বেরিয়ে গেছে করে, পুলিশদেরকে এখন ফেস করতে হচ্ছে, অডিয়েন্সরা এখন যে হচ্ছে ওরা রেজ করছে, কোনো বলার কোনো জিনিস নেই। ছবি তুলবে বলে আমরা এতজন দর্শক পয়সা দিয়ে আসবো, আপনি বলুন আপনার কি মনে হয়? এতজন সবাই ধনী গরিব সবাই পয়সা একটা করে তো এসছে এখানে। ছাত্র, আমরা পয়সা জমিয়ে আমরা মেসির টিকিট 6,000 টাকা দিয়ে কিনেছি, কোনো ভ্যালু নেই। যা কথা দিয়েছিল শতদূর দত্ত সব পুরো ফেক। 6,000 টাকা টিকিট কেটেছি, ট্যাক্স দিয়ে। আবার আমরা ডিস্ট্রিক্ট বাই জোম্যাটোতে ডাইরেক্ট যখন টিকিট বেরিয়েছে 2 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছি। আমরা এলাম, আজকের এই ফল দেখলাম, মানে মেসিকে 1 সেকেন্ডে দেখতে সবাই ঘিরে দাঁড়িয়ে আছে, পুলিশরা যেন দেখতে দিচ্ছে না, শতদূর দত্ত বলছে সরে যেতে, তাও নেই। কোনো যা ইভেন্ট হবে বলেছিল, একটাও কিছু হয়নি। আমরা ছাত্ররাই বুঝতে পারছি আমাদের টাকাটা কেমনভাবে গেল, কেমনভাবে মানে কিভাবে নিয়ে নিল আমরা বুঝতে পারছি, কোনো আমাদের ভ্যালু নেই। মিডিয়া আমাদের ভিলেন দেখাচ্ছে, এরা কিরকম হবে বলুন? নেতা মন্ত্রীরা যদি সেলফি তোলে, আমরা পয়সা দিয়ে দেবো এত কষ্ট করে এসি দূর থেকে। পুলিশ তো যা দেখলাম তারা করছে লাঠিচার্জ, পুলিশ লাস্টে আমাদের বলছে লাঠিচার্জ করে যাচ্ছে। সমর্থকদের জন্য টিকিট বিক্রি হলো, আর সমর্থকরাই ভিলেন। ভালো, কলকাতা ফুটবল আরো এগোবে, ভারতীয় ফুটবল আর কলকাতায় আর ইভেন্ট করতে হবে না, এরকম করলে আর দরকার নেই। নেতা মন্ত্রীর জন্য এনেছে, সাধারণ মানুষের জন্য আনেনি। নেতা মন্ত্রীর ছেলেরা দেখবে। আমরা একজনকে দেখতে এসেছি, মেসিকে, লিও মেসিকে। আমরা নেতা মন্দিরে দেখতে আসিনি। আগরতলা থেকে স্টেডিয়ামে খুঁজছিলাম আমি, আপনার টিকিট বার করুন। আগরতলা থেকে সে প্লেনে দেখুন, প্লেনে করে এসেছেন মেসিকে দেখতে, কিন্তু আজকে এসে কি ঘটলো? ভালো হয়নি, অনেক দূর থেকে এসেছে, কিন্তু যদি মন্ত্রীদেরই দেখতে হয় তাহলে মন্ত্রীদের কি দেখাক, তাহলে আমরা টিকিট কিনে আসবো কেন? সাধারণ পাবলিকরা আমরা কি মাগনা টাকা আছে নাকি আমাদের? বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে বল দেওয়া হলো না একটা শট মারার জন্য। এটাই কলকাতা। শুধু মন্ত্রীর সাথে ঘুরে বেড়ালো, অনলি শুধু মন্ত্রী ঘুরে বেড়ালো। আই ডোন্ট ওয়ান্ট টু টেক এনি নেম, শুধু মন্ত্রীর সাথে ঘুরে বেড়ালো, শুধু মন্ত্রী। আর একটু যখনই মানুষ রেগে গেল, ও শালা বেরিয়ে গেল।
বেরিয়ে গেল। আজকে মারছে, লাঠি চার্জ করছে, লিটারালি সবাই পড়ে গেছে, কারণ হাত ভেঙে গেছে। সব চোরের উৎপাত আমাদের রাজ্যে, এই জন্য আমাদের কোনো ডেভেলপমেন্ট নেই। উনি বলেছেন টাকা রিফান্ড, এখানে যে আইপিএস অফিসার আছে অনিশ সরকার, উনি বলেছেন টাকা রিফান্ড চাই আমাদের। হ্যাঁ, আমাদের টাকা রিফান্ড চাই, ব্যাস। কিভাবে দেবে যাই না, আমাদের টাকা রিফান্ড চাই। নালে এরপর আমরা বড় বিক্ষোভ জানাবো, এবার শতাব্দী দত্তের সাথে কথা হবে। আগরতলা থেকে এসেছি, বহুত দূর থেকে, কোনো কিছু ক্লাব হয়নি, যে টিকিট, ফ্লাইটের টিকিট কিছু দেখতে পাইনি, সেটা আমাদের ভালো হয়নি আর কি। কত টাকা টিকিট কেটেছিলেন এখানে? 11,000 টাকার ফ্লাইট ফেয়ার, 12,000, 25,000 টাকা। 25,000। হ্যাঁ, এবার আজকে থাকবো হোটেল ভাড়া, কালকে চলে যাবো 30,000 টাকা। 30,000 টাকা। সেটা ভালো হয়নি।